অগ্নিমূল্য সবজি বাজার প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। বাজারে গিয়ে হাত পুড়ছে আমজনতার। মালদা শহরের মোথাবাড়ি দৈনিক বাজার থেকে মকদমপুর বা ঝলঝলিয়া বাজার, সমস্ত বাজারেই একই চিত্র। বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টির জেরে এবার সবজি চাষে কোপ পড়েছে। তাছাড়া অধিকাংশ সবজি বাইরে থেকে আমদানি করতে হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে। 30-40 টাকার নিচে কিছু নাই। 40, 50, 60 মানে হরেক মালের মতন হয়ে গিয়েছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো 30 টাকা পাওয়া যাচ্ছে, টোটো টোটো গুলো, বাকি সব 40, 50, 60। কেন এবার? হয়তো বর্ষার জন্য হতে পারে এটা, কারণ চারিদিকে বন্যা টন্যা হয়েছে, মানে চাষিরা হয়তো চাষ করতে পারছে না, বা যে চাষ করার পরে যে জিনিসগুলো সেগুলো ফসল অতিবৃষ্টির জন্য সেটা নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে। বর্তমানে মালদা শহরের বাজার দর: আলু 20 টাকা, পেঁয়াজ 30 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 50 টাকা, ঝিঙে 50 টাকা, বেগুন 60 টাকা, লঙ্কা 200 টাকা, আদা 120 টাকা, করলা 40 টাকা। এই অবস্থায় প্রতিদিন বাজারে গিয়ে পকেটে টান পড়ছে বাঙালির। ক্রেতাদের দাবি, হঠাৎ করেই বাজারে এই অগ্নিমূল্য অবস্থা। আগে যেখানে 100 টাকায় ব্যাগ ভরে যেত, সেটা এখন 500 টাকা লাগছে। এই বিষয়ে বিক্রেতাদের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতে একাধিক জায়গায় জেলার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে অনেক সবজি বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। একে আমদানি কম, অন্যদিকে বন্যায় অনেক ফসল ডুবে যাওয়ার কারণে দাম বেড়েছে সবজির। মালদা জেলায় সাধারণত সবজি আমাদের নর্থ মালদাতে উৎপন্ন বেশি হয়, কিন্তু নর্থ মালদায় হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার কারণে সবজি অনেকগুলো জলে ভেসে গেছে, এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না, যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে। আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে, বাইরে থেকে সবজি আমদানি কি করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি, এবং এই প্লাবন অবস্থায়, বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।